নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে আমরাও ভালো আছি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আজকে আমার ঘুম থেকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমি আজকে 6:25 আমার ঘুম ভেঙেছে। আর হুড়ো করে বাসি কাজ সমস্ত সারলাম, সেরে স্নান করে আমি একেবারে চলে এসেছি দেখো গপুর কাছে, গপুকে সেবা দিতে। দেখো বন্ধুরা, আমার গপুকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। আমি এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। চা আমি নিয়ে আমি ঘরে যাব। আর এই যে বন্ধুরা, আমি চলে এসেছি। আজকে আমি আলমারির সামনে নিচেই বসেছি, আজকে আর উপরে বসিনি। উপরে বসলে ডোরা বড্ড উৎপাত করে, ওই জন্য বন্ধুরা। আর দেখেছো বন্ধুরা, আমি যে তোমাদের বলি সবসময় আমাদের মধ্যমণি ও মাঝখানেই থাকে। দেখো দুজনের মাঝখানে ও ঠিক এসে বসে থাকবে। তা ওকে দেয়া হয়, কিন্তু তাহলেও তোমাদের দাদার হাতে ও একটু হলেও, ও বিস্কুট হোক রুটি হোক যাই হোক, ও একটু হলেও খাবে। তা এদিকে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের আমি আজকে রান্না আজকে শেয়ার করব দুটো। তা বন্ধুরা চলো, এই যে দেখো তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে। আমি মাছ ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি, কিন্তু হলুদ মাখা হয়নি। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর ভোলা মাছ এনেছে ডোরার। আজকে হবে পটল চিংড়ি, আর এটা হচ্ছে ডলের জন্য। ডল আজকে চলে আসবে। বন্ধুরা, আমি তো রান্নাঘরে চলে এসেছি, তোমাদের এর আগেই আমি বললাম। তাই যে দেখো আমি রান্না করব, আর তোমাদের কাছে না দুটো আজকে রান্না শেয়ার করব। তা রান্না কি শেয়ার করব না, কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছের একটা রেসিপি করব। আর করব হচ্ছে পটল চিংড়ি। তা চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখো আমি মিষ্টি আলু ভাজছি আমার ছেলের জন্য। আর ওই তেলের মধ্যে দেখো আমি মাছ দিয়ে দেবো, লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এই যে মাছগুলো ভাজবো, ভেজে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যেতেই আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা এবার একটুখানি ভাজতে হবে। টমেটোর কাঁচা যে গন্ধটা, সেই গন্ধটা চলে গেলেই দেখো আমি লবণ দিয়ে দিলাম। তার মধ্যে এবার মশলা দেবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমার যে হাতের স্পেশাল মশলা, সেই মশলাটা আমি দিলাম। আর এই যে দেখো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষাবো, একটু নাড়াচাড়া করে অল্প সামান্য আমি জল দেবো, কারণ মশলাটা না হলে পুড়ে যাবে। তা বন্ধুরা, লবণ দিয়ে দিলাম অল্প সামান্য করে, আর অল্প সামান্য আমি মিষ্টি দিই, তোমরা তো সবাই জানো। তারপরে মশলাটা কষানো হয়ে যেতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে মাছগুলো তুলে দিয়ে দিলাম। এবার হয়ে আসতে দেখো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। আমি আসলাম তোমাদের কাছে, সকাল থেকে আমি আসতেই পারিনি সেইভাবে। ওই যে চাটা খেলাম, ওই পর্যন্ত। আর রান্নাঘরে আমি কি করব সেইগুলোই দেখিয়েছিলাম। তারপরে আর তোমাদের কাছে আর আসতে পারিনি। এতক্ষণ রান্না, সংসারের সমস্ত কাজ, বাসন মাজা, গ্যাস মোছা, ডোরাকে খেতে দেয়া, ঘর পরিষ্কার করা, সমস্ত কাজ। তার মধ্যে বন্ধুরা এসেছিল মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি বলতে বন্ধুরা, আমার ওই যে পাখা সিলিং ফ্যানটা আছে না, সিলিং ফ্যানের প্লেটগুলো ঠিক না বলে ওই জন্য আবার প্লেটগুলো পাল্টানো হলো। আর ওই কালারের হয়নি, তা অন্য কালারও, যা গরমের মধ্যে হাওয়া খেয়ে তো শান্তি পাবো, এই আর কি। আবার স্ট্যান্ড ফ্যানেরও একটুখানি গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলটা রয়েই গেল বলতে কি, যে ফিতেটা থাকে না জয়েন্টের মধ্যে, সেই ফিতেটা ছোট নিয়ে এসছে। ওই জন্য আবার নিয়ে গেল, বললো আমি আবার অন্যদিন এসে আমি ঠিক করে দিয়ে যাবো, আজকে আর আসবো না। ওই চলে গেছে মিস্ত্রি। তা বন্ধুরা, আমি কি রান্না করলাম না আর দেখালাম না। আর যেমন হয় আর কি ডলের, তাই হয়েছে। ডোরার মাছ হয়েছে, মাছটা শুধুই করেছি, অন্য কিছু আর দিইনি। আর এদিকে দেখো তোমাদের দাদা কালকে রাত্রিবেলা আটা নিয়ে এসছে। আটা ঢালা হয়নি, কারণ আটার জারটা ধোয়া হয়েছে, ওই জন্য
আটা ঢালা হয়নি, সন্ধ্যেবেলা ঢালবো। আর আমার মুড়ির কৌটোটা না ছোট, জানো বন্ধুরা, এই যে এইটার মধ্যে 500 মুড়ি ধরে, এর বেশি আর ধরে না। ওই 500-র মতো ঢালা হয়েছে, আর এখন এর মধ্যে 500 রয়েছে, কিছুটা খালি হয়েছে কৌটোটা, আমি ঢেলে রেখে দেবো। ডলেরা দুপুরবেলা এসছে, কিন্তু আমি দুপুর থেকে আমি ওকে কিছু শেয়ার করতে পারিনি। আর ও এসে ও ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে এত কাজ যে কি বলবো, ওর কাঁচা ঘুম ভেঙে গেছিলো, কারণ ডোরা চেঁচিয়েছিল বলে না, ও উঠে পড়েছিল। উঠে পড়তেই তারপরে সেই থেকে প্রচুর কাঁদছে। তারপরে ওর মা ভুলিয়ে উপরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমি তারপরে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে ভিডিও করতে পারিনি। এটা সন্ধেবেলা, দেখো বন্ধুরা, রাস্তা অনেকক্ষণ পর আমি আসলাম বন্ধুরা, কারণ ডোয়াল ছিল তাই জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি। তা এখন কটা বাজে জানো? এখন বাজে 9:25 বাজে। ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, ডোরা খাওয়া হয়ে গেছে, সে আবার খাটের নিচে চলে গেছে ঘুমোতে। কারণ ওর খাওয়া আর ঘুম, এখন গরমকালে যত গরম পড়ছে তত ওর বেশি কষ্ট হচ্ছে। আর যত কষ্ট হচ্ছে, আর সত্যি কথা বলতে কি, আমার তো সেই সামর্থ্য নেই। ওদের এসিতে রাখা দরকার, কিন্তু আমার সেই সামর্থ্য নেই যে আমি এসি কিনবো। সত্যি কথা বলতে কি, ওকে 2খানা পাখা আমার ঘরে সবসময় চলে। আর আজকে আবার ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকিয়ে পাখার প্লেট বাদ দিয়ে অন্য প্লেট কিনে আবার লাগালাম। লাগাতে আরও পাখার হাওয়া জোরে হয়ে গেছে। ওর যাতে না কোনো কষ্ট হয় সেই চেষ্টা করি, কিন্তু তার জন্য আমি এসি কিনতে পারবো না, আমার সামর্থ্য নেই। যখন দিন দেবে ভগবান, তখন আমি ওকে এসি ঘরে রাখার এখন তো এই মুহূর্তে তো পারবো না। যেটা পারবো না সেটা নিয়ে বলে আমার কোনো লাভ নেই। তা আমার ছেলে এসছে, তোমাদের আমি বলেছিলাম, তা আমার ছেলে বলেছিল মা একটা কুলার মেশিন কিনে দেবো। আমি বলে না, কিনতে হবে না, তোর উপর ঘরে লাগবে, কারণ উপর ঘরে প্রচন্ড পরিমাণে গরম, মেয়েটা একদম থাকতে পারছে না। ওই জন্য মেয়েটার জন্য উপর ঘরের জন্য একটা কুলার মেশিন কিনলো। এবারে এসে আবার আমার ছেলে তো আবার যাওয়ার সময়ও চলে আসলো, কারণ শনিবার দিন ওর ফ্লাইট আছে রাত 2টোয় ফ্লাইট। ও ছিল না কদিন, ও শ্বশুরবাড়ি গেছিল, কারণ এসছিল এর আগের বারে এসছিল, তখন যেতে পারেনি। আর এইবারে এসছে, আইলে আগে যাবি, গিয়ে ঘুরে আসবি, শ্বশুরবাড়িতে ঘুরে আসবি, তারপর তার কথা বলতে। ও গেছিল, একদিন ছিল, গেছিল কিবার দিন গেল, পরশু দিন। আজকে কিবার, আজকে বৃহস্পতিবার, তো বুধবার মঙ্গলবার গেছিল, বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার চলে আসলো। তা বন্ধুরা চলো, আর আমি তোমাদের রান্না শেয়ার করবো বলেছি, অলরেডি একটা দেয়া হয়ে গেছে, আর একটা আমি রান্না বন্ধুরা, দুটো রান্না অসাধারণ খেতে হয়েছিল। তা পটল চিংড়ি বন্ধুরা, পটল চিংড়ি না সবাই তো করে, আমি আমার মতো করে করি, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি। তাহলে চলো তোমাদের দেখাই রান্না। কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হতেই দিয়ে দিলাম সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে মশলাটা একটুখানি ভাজা হতে দিয়ে দিলাম আলু আর পটলটা এবার লবণ আর হলুদ দিয়ে ভাজতে হবে। একটু দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুনটা দিয়েও সেটা কাঁচা গন্ধ বেরিয়ে যেতে দিয়ে দিলাম টমেটোটা একটু গলে আসতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমাকে কষাতে হবে। কষাতে দিয়ে দিলাম অল্প একটু চিনি দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, ধোয়া যে ছিল সেই চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষালাম তেল ছাড়া পর্যন্ত, কষিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম জল, আর নামানোর সময় দিয়ে দিলাম লবণ, আর আমার হাতের তৈরি স্পেশাল মশলা। বন্ধুরা, আমি দুটো যে রান্না তোমাদের শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। কমেন্ট করলে পরে আমার খুব ভালো লাগে, আর তোমরা যে ধীরে ধীরে আমাকে এই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটা আমার পরম পাওয়া। আমার
মানে সত্যি কথা বলতে কি আমি খুব খুশি এরকম ধীরে ধীরে আমাকে যে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একদিন অনেকটা দূরে যেতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা চলো, ডোরার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘরের মধ্যে পায়চারি করছে।